আজকে প্রায় ২ বছর পরে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, তাও আবার আমার মেয়ের সাথে প্রথমবারের মতো। মানে আমার মেয়ে প্রথমবারের মতো সে তার দাদুর বাড়িতে যাচ্ছে। তার বয়স এখন চলে ১০ মাস। সে ১০ মাস পরে, জন্মের ১০ মাস পরে তার দাদুর বাড়িতে যাচ্ছে। আর আমার শ্বশুর বাড়ির রাস্তা কি বলবো রে ভাই, যে ব্যক্তি একবার এই রাস্তাতে যাবে সে কান ধরে উঠবোস করে তওবা করবে যে আমি আর জীবনে এই গ্রামে যাব না, মানে এই রাস্তায় হাঁটবো না। এখন তো বর্ষার সিজন, বৃষ্টি আসলে রে ভাই এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, এক হাঁটু করে কাদো হয়। তারপরেও কি আর করার, শ্বশুরবাড়ি এলাকা যেতে তো হবে। আর সেদিনের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, দেখো আকাশটা কি সুন্দর লাগতেছিল। আসলে বিল অঞ্চল তো, মানে বিল অঞ্চলে কিন্তু আকাশটা সুন্দরই লাগে। তারপরেও যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। আসলে রাস্তায় ভ্যান ট্যান তেমন কিছু পাওয়া যায় না, জন্য অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয়। শ্বশুর বাড়িতে এসেই দেখি আমার জেঠি শাশুড়ি এরকম করে তেলের পিঠা বানাচ্ছে, বেশ কিছু ভাজাও হয়েছে আর অনেকগুলো আটা এই যে গোলায় রাখছে, এইগুলো দিয়ে সব এই তেলের পিঠা বানাবে। তো তেলের পিঠা ভাজতে ভাজতেই তার সন্ধ্যা হয়ে যায়, মানে অনেকগুলো আটা ছিল তো। তারপরে দেখি যে রাত্রে বসে বসে আবার করে তালের পিঠা বানাচ্ছে। এই দেখো কত তালের পিঠা বানায় ফেলছে সে। আসলে শ্বশুর বাড়িতে গিয়ে আমার তেমন একটা খুব থাকা হয় না, অনেকদিন পরে গেলে পারে এই বেশি দিন করে থাকা হয়, যেই কারণে বর্মা এই যে পিঠগুলো অনেক বেশি করে বানাচ্ছিল যাতে এই ২ দিন ভর আমরা খেতে পারি এরকমটা। অনেকগুলো আটা নিছিল তাল বড়ার জন্য, আর আমারে বলতেছিল তুমি বসে আছো কেন, খাইতে পারতেছো না, আমারে বারবার খাওয়ার জন্য জোর করতেছিল। আর আমি বসে বসে তার এই তো পিঠা ভাজা ভিডিও করতেছিলাম আর তার সঙ্গে গল্প করতেছিলাম। অনেকদিন পরে গেলে অনেক রকম কথা জমে, অনেক রকম গল্প করা হয়। আর এই দেখো এটা হলো আমার বাগানে এই সুপারি গাছগুলো ২ বার করে লাগানো হয়েছে, একবার করে মারা গেছে, আবার করে নতুন করে লাগানো হয়েছে, জানি না এবার হবে কিনা। আর এটাও হলো আমার শ্বশুর বাড়ি, মানে টিনের ঘর, টিনের চালা। আর এবার সুপারি বাগানের চারপাশ দিয়ে এরকম কাঁটা তারের বেড়া সুন্দর করে আবার তালাও ঝুলাই দেওয়া হয়েছে, এই দেখো। তো তালা খুলে আমরা ভিতরে গিয়ে বাদামি জামের ছিঁড়ে ছিঁড়ে পেড়ে খাইছিলাম। তো সেই ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। এরপরে চলে আসলাম নৌকায় করে আমার মামা শ্বশুর বাড়ি যাইতে। আমার আম্মা জানের প্রথমবারের মতো নৌকা ভ্রমণ, সে প্রথমবারের মতো নৌকাতে উঠছে, সে অনেক ফিল নিচ্ছিল, মজাতেই ছিল, এই যে ঘুরে ঘুরে শুধু দেখতেছিল। নৌকাতে উঠে পানির মধ্যে চলতে কিন্তু ভালো লাগে, তবে নৌকায় উঠলে আমি একটু ভয়ে থাকি, আমার জন্য না তোমাদের ভাইয়ার জন্য, কারণ সে সাঁতার জানে না, তাই একটু ভয়ে ভয়ে থাকতে হয়। আর এদিকে নৌকাটা কিনারে পৌঁছাতেই দেখি যে একটা চিকন লম্বা সাপ পানির মধ্যে দিয়ে খুব জোরে ছুটে পালাচ্ছিল, মানে সে ভয় পাইছে। আর এদিকে সাপটারে দেখে আমি বলতেছি আহা সাপটার কত সৌভাগ্য, সে আমার ফোনে রেকর্ড হয়ে গেছে। আর আমার কথা শুনে আমার শাশুড়ি আম্মা প্রচন্ড হাসা শুরু করে দিছিল। আর এই তো এখানে পরের দিন আমার জেঠি শাশুড়ি যে মাটির চুলায় গরু মাংস রান্না করতেছিল, আর যেই মাংস কষানো হয়ে গেছে আমাকে বলতেছিল যে মিতা তুমি একটা প্লেট নিয়ে এসে দেখো তো মাংসটা কেমন হয়েছে। আর আমি তো তখন রুটি পিঠে বেলতেছিলাম, রুটি পিঠে বেলা বাদ দিয়ে রুম থেকে একটা প্লেট নিয়ে যা বরমারে দিলাম, আর বরমাই তো কয়েক টুকরা মাংস তুলে দিছে, আমি সেইগুলোই বসে বসে খাচ্ছিলাম। অনেকদিন পর শ্বশুর বাড়িতে গেলে এরকম আদর যত্ন আপ্যায়ন খুব ভালোই পাওয়া যায়। আসলে মোট কথা হলো শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই এত আদর যত্ন। শ্বশুর বাড়িতে ২ দিন থেকে আদর যত্ন নিয়ে ভালো মন্দ খেয়ে খেয়ে এই তো আবার সেই পচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্যাক করতেছিলাম বাসার উদ্দেশ্যে।